ওই যে দেখুন, কয়েক জোড়া বাবুই পাখি অভিযোজনের জন্য তাদের বাসা তৈরি করছে। এই যে এই পাশে যে বাসাটা দেখা যাচ্ছে, বাসাটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি। দেখুন, কেউ কেউ বাসা তৈরি করছে, কেউ বা বাসার ভিতরে বসে আছে। পৃথিবীতে সব থেকে সৃজনশীল পাখি বলা হয় এই বাবুই পাখিকে। তাদের বাসা তৈরির যে কৌশল, সেটা আপনাকে অবাক করে তুলবে। তারা বোধহয় মানুষের থেকেও বেশি সৃজনশীল। তাদের জ্ঞান, তাদের যে জ্ঞানের সীমাহীনতা, সেটা তাদের বাসাকে দেখলেই বোঝা যায়। একটা বাবুই পাখি যেভাবে বাসা তৈরি করে, দেখুন, তাদের বাসা দুই ধরনের হয়ে থাকে। তারা সাপকে বোকা বানায়, অর্থাৎ বাবুই পাখি যখন বাসার ভিতরে ডিম পাড়ে বা তাদের ছোট বাচ্চাগুলো থাকে, সেটা সাপে এসে খেয়ে ফেলে। যার কারণে সাপকে বোকা বানানোর জন্য এই পাখিগুলো তাদের বাসায় একটু ভিন্নতা নিয়ে আসে। বিজ্ঞানীদের হিসাব মতে দেখা গেছে বাবুই পাখি খুবই লাজুক প্রকৃতির হয় এবং তারা তাদের প্রিয়তমাকে খুব ভালোবাসে। আর এই প্রিয়তমাকে ভালোবাসলে, আমাদের মানব সমাজে একটা কথা আছে, নারীদেরকে পুরুষ অতিরিক্ত ভালোবাসলে সে পুরুষেরা হয়ে যায় বোকা। এই কথাটা বলার মানে হচ্ছে, ওই নারী বা আমাদের প্রিয় মানুষ যা বলে, আমরা তাদেরকে খুশি রাখতে সেই কাজগুলোই করি। বাবুই পাখির বেলায়ও ঠিক একই রকম। বাবুই পাখির রানী পাখি বা তার যে সঙ্গী থাকে, সঙ্গিনীর যদি বাসা পছন্দ না হয়, তাহলে বাবুই পাখি এক সিজনে 10 থেকে 12 বার বাসা তৈরি করে। দেখুন, বাবুই পাখির একটা বাসা তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তা হওয়া সত্ত্বেও শুধুমাত্র সঙ্গিনীর পছন্দ না হওয়ার কারণে সে এক বছরে 8 থেকে 10 বার বাসা ভাঙতে এবং নতুন বাসা তৈরি করতে কোনো আপত্তি করে না। ওই যে দেখুন, ওই যে পাখিটা ওই যে বাসা তৈরি করতেছে, এখনো ওই পাশে যে জায়গাটা রাখছে, সেটা কিন্তু সে সাপকে বোকা বানানোর জন্য ওই মুখটা রাখছে। কারণ সাপ যখন ওই মুখ দিয়ে ঢুকবে, সে কিন্তু ভিতরে সে কিছুই পাবে না। আবার এই পাশের বাসাটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখা যায় দুইটা পাখি খুব পরিশ্রম করে তারা তাদের বাসা তৈরি করছে। পৃথিবীতে বাবুই পাখি একমাত্র সৃজনশীল পাখি যারা তাদের বাসা এত সুন্দরভাবে তৈরি করতে পারে। এই বাবুই পাখির বাসা তৈরি করা দেখে স্বাধীনতার সুখ কবিতার কথা মনে পড়ছে। ছোটবেলায় আমরা ক্লাস 3 অথবা 4 বইতে পড়েছিলাম স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। ঠিক সেই কবিতার কথাটাই এখন মনে পড়ছে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। কাঁচা হোক পাকা হোক নিজেরই বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। দেখুন, বাবুই পাখি তার সৃজনশীলতা দিয়ে বাসা তৈরি করে সেই বাসা নিয়ে গর্ব করে, এবং চড়ুই পাখি নিজে কষ্ট করে বাসা তৈরি করতে না পেরে অন্যের আশ্রয় থেকে গর্ব করে। তাদের দুজনের গর্বের বিষয় কিন্তু ভিন্ন। একজন অন্যের কাছে আশ্রিত থাকে, তার কিন্তু সুখ বলতে কিছু থাকে না। অর্থাৎ বাড়ির মালিক যদি চায়, যখন তখন চড়ুই পাখির বাসা ভেঙে চড়ুই পাখিদেরকে আলাদা করে দেয়। কিন্তু বাবুই পাখির বেলায় কি তাই হয়? দেখুন, তারা যে স্বাধীনতার সুখ সেটা উপলব্ধি করছে, ওই যে বাসা তৈরি করছে, এবং এই বাসায় তারা এখানে থাকবে। যদি না তার সঙ্গিনীর পছন্দ হয়, তাহলে হয়তো বাসা ভেঙে নতুন করে আবার তৈরি করবে। কিন্তু তাদের বাসায় থাকা, তাদের আনন্দ তো আসল স্বাধীনতার সুখ।